রাজধানী থেকে জেলা শহর, এমনকি প্রত্যন্ত উপজেলার চিত্রটা সর্বত্রই এক। ভোরবেলা থেকে তেলের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সরকারি আশ্বাসের আড়ালে মাঠ পর্যায়ে চলছে এক চরম অব্যবস্থাপনা। তবে কি দেশে তেলের মজুদ শেষ, নাকি এটি পরিকল্পিত কোনো সিন্ডিকেটের কারসাজি? জ্বালানি তেলের সংকটের নিরসনে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পাম্পগুলোতে দেখা গেছে ভোরবেলা 3টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও বেলা 11টা পর্যন্ত তেল পাননি চালকরা। 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না অনেক জায়গায়, আবার অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। সাধারণ মানুষের অভিযোগ, পাম্পে তেল না থাকলেও বাইরে বেশি দামে মিলছে কালোবাজারে। সরকার বলছে ভিন্ন কথা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বৈশ্বিক সংকটের আজ বাংলাদেশে লাগলেও সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিক। বিশেষ করে বড় মৌসুমে সেচ নিশ্চিতে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের কথা বলা হচ্ছে। কিন্তু মাঠের চিত্র বলছে, ডিজেল না পেয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার কৃষক। এই সংকট কি তবে কৃত্রিম? গত শুক্রবার চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে র্যাবের অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শুরু করে ব্যক্তিগত গুদামে মিলছে প্রায় 50,000 লিটার জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ। অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হলেও বিশ্লেষকরা বলছেন, বিচ্ছিন্ন অভিযান পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট নয়। র্যাব এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তদারকি সংস্থার ব্যর্থতায় জ্বালানি নিয়ে ছিনিমিনি খেলছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের দাবি, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই পাম্পে তেল নেই, কিন্তু বাইরে বেশি দামে পাওয়া যায়। তার পরামর্শ, অবিলম্বে 60 থেকে 90 দিনের বাফার স্টক নিশ্চিত করতে হবে। বিশৃঙ্খলা এড়াতে ডিজিটাল ফুয়েল পাম্প অ্যাপ চালু করা হলেও মাঠে এর কোনো কার্যকারিতা নেই। অ্যাপ ব্যবহারকারী আর সাধারণ গ্রাহক সবাইকে পাম্পে একই ভোগান্তির শিকার হতে হচ্ছে। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে ভেঙে পড়তে পারে দেশের পরিবহন ব্যবস্থা ও কৃষি উৎপাদন, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের দাবি একটাই, বক্তব্যে নয় দৃশ্যমান পদক্ষেপে এই সংকটের অবসান ঘটুক। ভেঙে দেওয়া হোক মজুতদারদের শক্তিশালী সিন্ডিকেট। খোলা কাগজ, ঢাকা।